আজকে আলোচনা করব মাইগ্রেশন অর্থাৎ পরিযান। জনসংখ্যা সংক্রান্ত আলোচনা পরিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সংযুক্ত জাতিসংঘের এই যে পরিযান, এই প্রসঙ্গে বলা যায় যে সাধারণত মানুষের এক ভৌগোলিক অবস্থান থেকে অন্য স্থানে অবস্থার যে পরিবর্তন, সেটাই হচ্ছে পরিযান। এই অবস্থান সাধারণত স্থায়ী হয়। এই প্রসঙ্গে যে মুভমেন্ট এবং মাইগ্রেশন, এর মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। মুভমেন্ট অস্থায়ী হয়, কিন্তু মাইগ্রেশন সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী। কোনো ব্যক্তি প্রতিদিন কলকাতায় তার কর্মক্ষেত্রে যাতায়াত করেন, অথবা কেউ কয়েকদিনের জন্য বা কয়েক মাসের জন্য বা কয়েক বছরের জন্য মুম্বাই, আমেরিকা, দিল্লি এই সমস্ত জায়গায় চলে যায়। যখন চলে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে চলন বা মুভমেন্ট। কিন্তু যখন কোনো ব্যক্তি একটা স্থানে চিরতরেই সেই স্থানটি পরিত্যাগ করে অন্য জায়গায় চলে যায় এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করেন, তখন তাকে বলা হয় পরিযান অর্থাৎ মাইগ্রেশন। এটা আবার দু ধরনের হয়, আন্তর্জাতিক আর হচ্ছে আন্তর্দেশীয়। আন্তর্জাতিক পরিযান, এটা যখন পরিযান দুই দেশের মধ্যে সংঘটিত হয় তখন তাকে আন্তর্জাতিক পরিযান বলে। আর আন্তর্দেশীয় হচ্ছে এই পরিযান কোনো এক রাষ্ট্রের নির্দিষ্ট সীমারেখার মধ্যে যখন সীমাবদ্ধ থাকে। সাধারণত 4 ধরনের আন্তর্দেশীয় পরিযান হয়: গ্রাম থেকে শহর, গ্রাম থেকে গ্রামে, শহর থেকে গ্রামে, আর শহর থেকে শহরে। এইভাবে কিংসলে ডেভিস তার মন্তব্য করেছেন। এছাড়াও এই যে পরিযানের বেশ কিছু কারণ আছে। প্রথম হলো সামাজিক কারণ। অনেক সময় বিভিন্ন সামাজিক বিধিনিষেধ এবং গোড়া নিয়মকানুন অনেককে স্থান পরিবর্তনে বাধ্য করে। দেখা যায় গ্রামের বিভিন্ন প্রথা বা কুসংস্কার থেকে মুক্তি পেতে নব্য প্রজন্মকে শহরমুখী করে তোলে। এবার আসি কর্মসংস্থান ও শিক্ষার কারণ। আমরা অনেকে এই কর্মসংস্থানের প্রয়োজনে বা শিক্ষার কারণে আমরা নিজেদের বাসস্থানে স্থায়ীভাবে পরিবর্তন করে থাকি। আবার প্রাকৃতিক কারণ, খরা, বন্যা এই সমস্ত কারণেও বা রাজনৈতিক বিপর্যয়েও কিন্তু পরিযান সংঘটিত হয়। আবার যোগাযোগের কারণ, উন্নত পরিবহন ব্যবস্থা, আধুনিক শিক্ষা ব্যবস্থা, আধুনিক উন্নত পরিষেবা পরিযানের পক্ষে অত্যন্ত সহায়ক। সাংস্কৃতিক কারণ, উন্নত আধুনিক চিন্তাধারা এবং সংস্কৃতি পরিবেশ আধুনিক প্রজন্মকে পরিযায়ী হতে আগ্রহী করে তোলে। আধুনিক প্রজন্ম পুরনো চিন্তাধারার বদলে নতুন চিন্তাধারা গ্রহণে আগ্রহী, ফলে তারা অনেক সময় তাদের আদি বাসস্থান ত্যাগ করে নতুন জায়গায় এসে বসবাস করে। এবারে আসি পরিযানের প্রতিকূল কারণ। দূরত্ব, চাকরি বা কর্মসংস্থানে সুনিশ্চয়তা, নিজ বাসস্থানের প্রতি একটা মায়া, অনেকেই চির পরিচিত জায়গা ছেড়ে অপরিচিত জায়গায় কিন্তু অনেকেই যেতে চান না। এছাড়াও আছে ভাষা, সংস্কৃতি, তারপর রয়েছে যে অতিরিক্ত দ্বিগুণ খরচ, এই রাষ্ট্রীয় নিয়মকানুন। এছাড়াও পরিযান পরিমাপের পদ্ধতি, সেটা হলো প্রত্যক্ষ পদ্ধতি এবং পরোক্ষ পদ্ধতি। এইভাবেই আজকের পরিযানটা দিলাম এবং পরিযানের বিভিন্ন তথ্য সম্পর্কেও এখানে দিয়ে দিলাম। এটা তোমরা দেখো। পরিযানের ফলাফল হচ্ছে অর্থনীতি পরিবর্তন হয়, জন্মহারে পরিবর্তন হয়, শহরাঞ্চলে পরিবর্তন ও উন্নতি হয়, সংস্কৃতি পরিবর্তন হয়। এইগুলোই হলো আজকের আলোচ্য বিষয়। তাহলে আজকের আলোচ্য বিষয় ছিল মাইগ্রেশন অর্থাৎ